এবারের বিপিএলে হতে যাচ্ছে নানা পরিবর্তন। বিশেষ করে আগের বিপিএলে যেখানে 60টি দল ছিল সেখান থেকে 3টি দল কিন্তু এবারের বিপিএলে বাদ পড়ে যাবে এবং নতুন 3টি দল সেইখানে আসবে। বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকছে না, যেখানে আসছে রাজশাহী। এরপরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থাকছে না, যেখানে আসছে চট্টগ্রাম কিংস, এবং ঢাকার মালিকানা নিয়েছে সাকিব খানের কোম্পানি। তো বোঝাই যাচ্ছে যে এবারের বিপিএল হবে এক অন্যরকম ভঙ্গিতে। বিশেষ করে এবার কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকছে না, যেখানে আগের বিপিএলে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সকল বড় বড় তারকারা খেলেছিল। বিশেষ করে তাহিদ হৃদয়, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনের মতো বড় বড় তারকারা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় এ সকল ক্রিকেটাররা অন্য সকল দলে চলে যাবে, যার কারণে আমরা একটি প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ দেখতে পারবো। বরিশালের যে দলটি, সেখানে কিন্তু দেশীয় অনেক ক্রিকেটার খেলেছে, বিশেষ করে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার এবং মেহেদী হাসান মিরাজের মতো তারকারা। যার কারণে কিন্তু বরিশাল অনেক শক্তিশালী ছিল এবং তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবার কি তারা দলে থাকবে কি থাকবে না সেটা নিয়ে শঙ্কা রয়েছে, কিন্তু বরিশাল এবারও থাকছে বিপিএলে। থাকবে খুলনা, সিলেট এবং রংপুরের দলও। তাছাড়া এবারের বিপিএল এর ড্রপ হতে যাচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে। তাছাড়া বিপিএল শুরু হতে পারে ডিসেম্বরের 27 তারিখ। তো আমরা আশা করছি যে আমরা একটি সুন্দর বিপিএল উপভোগ করতে পারবো। 4 ছক্কার মারে জমে উঠবে এবারের বিপিএল, সেটাই আশা করছি। তো আপনি যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগ উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান যে আপনার প্রিয় দল কোনটি।